গুরুত্বপূর্ণ নফল আমল আছে। সেটা কি? আল্লাহ রাসূল বলছেন, ইযা মান রাআ হিলালা যিল হিজ্জাহ। এই হাদিসটা নবী বলছেন, নাসাই শরীফের 4361 নম্বর হাদিস। আন উম্মি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال النبي صلى الله عليه وسلم মান রাআ হিলালা যিল হিজ্জাতি, যেই ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখে ফাআরাদা আইয়ুদাহিয়া, নিয়ত করছে কুরবানি করবে, জবাই করবে, এমন ব্যক্তি কি ফালা, এমন ব্যক্তি যেন ফালা ইয়াকুদ মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি, সে যেন তার চুল আর নখকে কর্তন না করে। চাঁদ ওঠার পরে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত কুরবানি দাতা ব্যক্তি যেন কি না করে, তার চুল মুছ এগুলো যেন না কাটে, না কর্তন করে, হাতের নখগুলো না কর্তন করে। আল্লাহ নবী নিষেধ করছেন এটা, হাত্তা ইউদাহিয়া, যতক্ষণ পর্যন্ত কুরবানি না দেয়। তাহলে চাঁদ যদি আপনার সোমবারে ওঠে বা রবিবারে ওঠে বা মঙ্গলবারে ওঠে, যেদিনই উঠুক খোঁজ রাখবেন। এটা তো মিডিয়ায় প্রচার হবে, ফলাও হবে, আপনারা জানতে পারবেন চাঁদ কবে উঠছে। বিভিন্ন জায়গায় এটা অ্যানাউন্স হয়ে যায়। তো চাঁদ উঠার আগেই আপনারা যদি চুল কাটা লাগে কেটে নেবেন, নখ কাটা লাগে কেটে নেবেন। তারপরে আপনার গোট যদি খাটো করার দরকার হয় খাটো করে নেবেন, জিরের নাক যদি পরিষ্কার করার দরকার হয় করে নেবেন। 40 দিন, আবার যদি এমন হয় যে আপনি ওই 10 দিনে করবেন না, আগে করছেন, 40 দিনের ভিতরে আপনার 40 দিন ওভার হয়ে যাবে, 10 দিনের মধ্যে না করলে তার এক বিপদ। এজন্য চাঁদ উঠার আগে আপনি কাজ সেরে ফেলেন, যাতে আবার 40 দিন ওভার না হয়। এরপরে আপনার ঈদের দিন কুরবানি দেওয়ার পরে চুল যদি কাটার ইচ্ছা করেন কাটবেন, মুখ খাটো করবেন, নখ কাটবেন। এটা আল্লাহ রাসূলের একটা আদেশ। আরেক হাদিসের মধ্যে আছে 4365 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন, আল্লাহর নবী এক ব্যক্তিকে বলতেছে যে উমিরতু বিয়াউমিল আদহা ঈদান, আমি তো আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে এই ইয়াউমে আদহা মানে এই কুরবানির দিনটা কিসের দিন? ঈদা, ঈদ করার জন্য, ঈদ হিসেবে আমাকে আদেশ করা হয়েছে। জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মাহ, আল্লাহ নবী বললেন এই দিনটাকে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য এটা বানাইছেন, মানে ঈদের দিন, যেদিন কুরবানি করা লাগবে এদিন কিসের দিন? ঈদের দিন। ঈদুল আদহা আমরা বলি, বড় ঈদ বলি, কুরবানির ঈদ বলি। নবী বলছেন আমার উম্মতের জন্য, এই উম্মতের জন্য আল্লাহ এটা বানিয়েছেন, নির্ধারণ করেছেন। তখন বলতেছে ফাকাল আর রাজুলু, ওই ব্যক্তি বলতেছে আল্লাহ নবীকে, আরো আইতাকা, আপনার কি খেয়াল, কি অভিমত, ইল্লান আজির ইল্লা মানিহাতান উনসা, আল্লাহর নবী আপনার কি খেয়াল, আপনার কি অভিমত, ইল্লাম আজির ইল্লা মানিহাতান উনসা, আমি যদি মানিহা ব্যতীত আর কিছু না পাই, আফাউদাহি বিহা, আমি কি ওই মানিহাই কুরবানি দিয়ে দিব? নবী বললেন লা, না, মানিহা কুরবানি দিব না। মানিহা কি জিনিস ভাই? মানিহা হচ্ছে যেই ব্যক্তিকে অন্য এক ব্যক্তি দুধ খাওয়ার জন্য আপনার দুগ্ধবর্তী উটনি বা বকরি এগুলো ধার দিছে, যে আপনি দুধ খান, তাকে দিয়েছে দুধ খাওয়ার জন্য। তো এমন উটনি বা বকরি এগুলো কি জবাই করা যাবে না, যেটা অন্যজন তাকে দিয়েছে দুধ খাওয়ার জন্য, বুঝে আসছে? তো সাহাবী যখন বললো হুজুর এমন মানিহা ছাড়া যদি কিছুই না পাই, আমি কি মানিহাই কুরবানি করব? নবী বলছেন কি লা, কি করব না? মানিহা কুরবানি করবে না। তবে ওয়ালাকিন তাআখুযু মিন শা'রিকা, তবে তুমি তোমার চুল কর্তন করবে। আর কি করবে? ওয়াতুকাল্লিমু আযফারাকা, তোমার নখগুলো কাটবে, কর্তন করবে। ওয়াতাকুসু শারিবাকা, তোমার মুছগুলো গোপগুলো খাটো করবে। এজন্য মুছ কাটা গিয়ে সুন্নাত, মুছ কাটা গিয়ে অনেকে মুছ আমরা চেঁচে ফেলি, হেয়ার কাটিং এ গিয়া না, মুছ কাটা এটা সুন্নাত না, মুছ খাটো করা এটা কি সুন্নাত। কেচি জাতীয় জিনিস দিয়ে খাটো করবে, যাতে আপনার ঠোঁটের উপরে না আসে, খাটো থাকে। একবার আবার চামড়ার সাথে মিলাই দেন না, চাষ দিয়ে
মানে কাটা ছাটা ছোট করা, এটা হলো কি সুন্নাত। তো নবী বলছেন ওয়াতাকুসু শারিবাকা, তোমার মুখকে কি করবা, খাটো করবে। আর কি ওয়াতাহলিকু আনাতাকা, তোমার জিরে নাক তথা নাভির নিচের অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করবে। ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল। তুমি যে আমলগুলো করবা, মানে চাঁদ উঠা থেকে নিয়ে এগুলো করা যাবে না, চাঁদ উঠার পরে থেকে নিয়ে এগুলো কি করা যাবে না। যেদিন মানুষ কুরবানি দিবে 10 তারিখ, কুরবানি দেওয়ার পরে তুমি তো কুরবানি দিতে পারলা না, তুমি যদি এই কাজগুলো করো, মাথার চুল কাটো, তারপরে হাতের নখ কাটো, তারপরে মুখ খাটো করো, তারপরে নাভির নিচে বাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করো, এটাই তোমার কুরবানির পরিপূর্ণতা। আল্লাহ তাআলা নিকট বলেন সুবহানাল্লাহ। তাহলে যাদের উপর কুরবানি ওয়াজিব না, কুরবানি যাদের ওয়াজিব তাদের তো দিতেই হবে। তাহলে যাদের উপর ওয়াজিব না, দিবেন না, আপনাদের জন্য এটা আমল যে কুরবানির চাঁদ উঠার পরে, জিলহজের চাঁদ উঠার পরে আর দয়া করে নখ চুল মুছ এগুলো আর কাটবেন না। একেবারে মানুষ 10 তারিখে কুরবানি দিবে, তারপরে আপনি এগুলো সাফ সুতরার কাজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি চান, আপনার একটা কুরবানির ফজিলতের সওয়াব আপনাকে আল্লাহ দান করবেন। তবে সাবধান, যার উপর কুরবানি ওয়াজিব, হে আবার এটা নিয়ত করে শুধু এই আমল করলে কিন্তু হবে না, এটা তার জন্য মুস্তাহাব আমল, সেও কাটবে না, বাকি তার জন্য কুরবানি করতে হবে, যেহেতু কি ওয়াজিব, যেহেতু কি ওয়াজিব। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর জিলহজের 10টা দিনের গুরুত্ব অনেক অনেক বেশি। কেমন গুরুত্ব? নবী বলছেন, মুসনাদ আহমদের হাদিস 5446 নম্বর হাদিস, নবী বলছেন ফাআকসিরু ফীহিন্না মিনাত তাসবিহি ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। এই দিনগুলোতে তোমরা বেশি বেশি তাসবিহ করবা, তাকবীর বলবা, তাহমিদ বলবা। তাসবিহ কি বলেন তো? সুবহানাল্লাহ। তাসবিহ কি? সুবহানাল্লাহ। তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর তাকবীর আল্লাহু আকবার। অর্থাৎ যত বেশি পারেন এই তাসবিহ, তাহলিল আর তাকবীর, সুবহানাল্লাহি, তারপরে কি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বিশেষ করে এই 3টা দোয়া বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি করবেন। একবার তাসবিহ পড়লে, একবার আলহামদুলিল্লাহ পড়লে অনেক সওয়াবের বয়ান আপনারা শুনছেন, আগে বলছি। আজকে একটু শুনিয়ে দেই, সুলাইমান নবী, দাউদ নবীর ছেলের নাম কি? সুলাইমান নবী। সুলাইমান নবীকে আল্লাহ তাআলা সারা পৃথিবী রাজত্ব করার ক্ষমতা দিয়েছিলেন। আর তার একটা কুরসি ছিল, আপনার চেয়ার ছিল, যেটা বাতাসে আল্লাহর হুকুমে উড়ে উড়ে যায়, এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে, এক এলাকা থেকে আরেক এলাকায়। তো এরই একদিন আপনার চেয়ারে বৈশা পুরা সংসদ ভবন নিয়ে উড়ে উড়ে যাইতেছেন, লক্ষ লক্ষ পাখি সুলাইমান নবীকে ছায়া দিতেছে, লক্ষ লক্ষ মানুষ আর জিন সুলাইমান নবীর এই সিংহাসনে, আপনার এই সংসদে অবস্থান করতেছে। তো উড়ে যাইতেছে বনি ইসরাইলের এক ব্যক্তি, ঘটনাটা আসছে আপনার ইবনু আবু জুহদি, এরকম একটা কিতাবে আসছে 45 নম্বর পৃষ্ঠায়। ঘটনা বয়ান করছেন আবু ইমরান জুনি রহমাতুল্লাহি আলাইহি। আবু ইমরান জুনি তিনি বলেন, এই বনি ইসরাইলের ব্যক্তি এমন একটা দৃশ্য দেখা, কেউ কেউ বলেন, তিনি বলছেন সুবহানাল্লাহ, যে আল্লাহর কসম, হে দাউদের সন্তান সুলাইমান, আল্লাহ তাআলা আপনাকে সুবিশাল রাজত্ব দান করেছেন। অবাক হয়ে এই কথা বলছেন। তো সুলাইমান নবী আবার পশু পাখিদের কথা বুঝতেন, আল্লাহ তাআলা এই জ্ঞান দিয়েছিলেন। হে তো মানুষ, হের কথাটা বাতাসে ধাক্কায় কানে নিয়ে হালাইছে, যে এক ব্যক্তি নিচে থেকে এই কথা বলছে। সুলাইমান নবী দাউদ নবীর ছেলে নামছে, নামার পরে বলতেছে ওই ব্যক্তিকে লক্ষ্য করিয়া, লা তাসবিহাতুন ফি সহিফাতি মুমিনিন খায়রুম মিম্মা উতিয়া ইবনু দাউদ। সুবহানাল্লাহ। এই কি কথা? যে সুলাইমান অর্থাৎ দাউদের সন্তান সুলাইমানকে যা দেওয়া হয়েছে, যে রাজত্ব ধনভাণ্ডার যা দেওয়া হয়েছে, এটার চাইতে উত্তম। খায়র মানে কি? উত্তম। কোন জিনিসটা? লা তাসবিহাতুন ফি সহিফাতি মুমিনিন, একজন মুমিনের আমলনামায় সহিফায় একবার সুবহানাল্লাহ। কয়বার? একবার। বলেন কয়বার? একবার।
একবার এই আমলটা যদি থাকে, দাউদের সন্তান সুলাইমানকে যা দেওয়া হয়েছে তার চাইতে একবার সুবহানাল্লাহ এটা উত্তম। এই কথা বলার পরে তিনি কারণ বললেন কি জানেন? কারণ কি? ফামা উতিয়া লিইবনি দাউদা, কারণ দাউদের সন্তান ছেলেকে যা দেওয়া হয়েছে সুলাইমান নবীকে, ইয়াযহাবু, একদিন সব চইলা যাবে। সুলাইমান নবীর কাছে কিছুই থাকবে না, ধনভাণ্ডার, খাজানা, এত লক্ষ লক্ষ মানুষ অধীনে, লক্ষ লক্ষ জিন অধীনে, এগুলো কিছুই থাকবে না। তবে তাসবিহাতুন তাবকা, কিন্তু যে মুমিন একবার সুবহানাল্লাহ বলছে সে তো চইলা যাবে, সে তো একদিন থাকবে না, কিন্তু তার এই সুবহানাল্লাহ বলার যে সওয়াব, সুবহানাল্লাহ বলার যে জাযা, সুবহানাল্লাহ বলার যে নেকি, সুবহানাল্লাহ বলার যে বিনিময়, এটা কি শেষ হবে না? সে চলে যাবে। বলার পরে কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে সুবহানাল্লাহ বলার ফজিলত আল্লাহ পাক বান্দার সামনে তুলে ধরবেন। কিন্তু সুলাইমান নবীর এই রাজত্ব আর থাকবে না। এজন্য বলা হয় একজন মুমিনের আমলনামায় একবার যদি সুবহানাল্লাহ থাকে, এটা আপনার সারা পৃথিবীর, সারা দুনিয়ার ক্ষমতা, রাজত্ব, বাহাদুরি এগুলোর চাইতে আপনার আমলনামায় একবার তাসবিহ সুবহানাল্লাহ, একবার তাহমিদ আলহামদুলিল্লাহ, একবার তাকবীর আল্লাহু আকবার, একবার তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমার আপনার সারা দুনিয়ার রাজত্বের চাইতে অনেক অনেক মর্যাদা সম্বলিত আমল এবং পুঁজি এবং সম্পদ। কথা কোন ঠিক? আল্লাহ নবী বলেন ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়া তাকবীর ওয়া তাহমিদ। এজন্য এই যে এই সময়, এই 10টা দিন, সোমবারে যদি চাঁদ উঠা যায়, কুরবানির আগ 10টা দিন, ইনশাআল্লাহ আমরা বেশি বেশি তাসবিহ, তাহলিল এবং তাকবীর বলবো ইনশাআল্লাহ। মনে থাকবে তো? আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।